শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আমন্ত্রণে বিশ্ব সেবাশ্রম সঙ্গে শুক্রবার দুপুরে এসেছিলেন সারদা পীঠাধীশ্বর জগদীশ্বর শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ। পূর্বসূরি শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ দেহ রাখার পর দ্বারকাধামে শঙ্করাচার্য পদে আসীন হন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ। শঙ্করাচার্য পদে আসীন হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গে তার প্রথম ধর্মপ্রচার যাত্রা। এই যাত্রায় সর্বপ্রথম তিনি বিশ্বমাতা মন্দির এবং বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী আশ্রমে আসেন। তিনি বিশ্বমাতা দক্ষিণাকালীর পুজো ও আরতি করেন। পশ্চিমবঙ্গে এই সফরে তিনি তারাপীঠ সহ বিভিন্ন মঠে যাবেন। নববারাকপুর বিশ্ব সেবাশ্রম সঙ্গে মহারাজ আগমনে দর্শকদের ঢল নামে। রবিবার ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতা পাঠের আসরেও উপস্থিত থাকবেন। ये जो चित्र आप देख रहा है, गुरुजी अपना हाथों में ये बनाया है। जिस दिन पर जगत कल्याणकारी शारदा पीठाधीश्वर जगत गुरु शंकराचार्य सदानंद सरस्वती जी महाराज उसका चरण स्पर्श इस पावन সনাতন ধর্ম যখন ভারতবর্ষ থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছিলেন, সেই সময় স্বয়ং শিব অবতার হয়ে জগৎগুরু শঙ্করাচার্য ভারতবর্ষে আবির্ভূত হন। তারই নির্দেশে ভারতবর্ষের চার প্রান্তে চার বেদ বা ধর্ম প্রচারের জন্য চারটি শঙ্করাচার্য সৃষ্টি হয়েছে। আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন দ্বারকাধীশ শঙ্করাচার্য জগৎগুরু সদানন্দজি। আমরা গর্বিত, তিনি শঙ্করাচার্য হয়ে প্রথম বাংলায় আসছেন তথা প্রথম মঠ ও মিশনের আমাদের আশ্রমে তিনি আসছেন, বিশ্ব সেবাশ্রম সংঘ আসছেন, তিনি বিশ্বমাতা মন্দিরে আসছেন। আমাদের এটা বড় গৌরব।